গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকের ব্লগটা থাম্বনেল অ্যান্ড ক্যাপশন দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকের ব্লগটা হতে চলেছে সিকিম এর ডে 1 ব্লগ। তো হ্যাঁ, ফাইনালি আমরা সিকিম যাচ্ছি আজকে। রাত 11:55 ট্রেন আমাদের হাওড়া থেকে। এখানে মা আমাদের রাতের খাবার রেডি করে নিয়েছে, প্যাকও করে নিয়েছে। এখানে আমাদের লাগেজও অলমোস্ট রেডি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা অনেকক্ষণ ধরে উবের ট্রাই করছিলাম, বারবার ক্যান্সেল করছিলাম, ফাইনালি ইনড্রাইভেরে বুক হলো আর আমরা গাড়িতে উঠে পড়েছি। গাড়ি ছেড়েও দিয়েছে, আমরা যাচ্ছি হাওড়া স্টেশন অ্যান্ড হাওড়া ব্রিজে চলেও এসেছি আমরা অলরেডি। তো এক্সাইটমেন্টটা দেখো, সেই লেভেলের এক্সাইটমেন্ট হচ্ছে। অ্যান্ড ফাইনালি ডেস্টিনেশন হাওড়া স্টেশনে আমরা এসে গেছি। এখানে বাবার লাগেজগুলোকে বার করে নিচ্ছিল অ্যান্ড দেন আমরা ওই হাওড়া স্টেশনের যে ওয়েটিং জায়গাটা আছে ওখানে যাচ্ছিলাম, কারণ এখনো ট্রেন অ্যালটেড করেনি যে কোন প্ল্যাটফর্মে আসবে। অ্যান্ড ফাইনালি একদম টাইম একদম ট্রেন ঢুকে গেছে। তো প্রথমে ট্রেনে ঢুকে আমরা বসে টসে প্রথমে আমরা ডিনারটা সেরে নিয়েছি, কারণ রাতের ট্রেন যেহেতু অলরেডি 12টা বেজে গেছে। অ্যান্ড রাতে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। দেন তারপরে সকালে উঠে একদম জানালার ধারের দৃশ্যটাকে উপভোগ করছিলাম আর এখানে আমরা সবাই আড্ডা মারছিলাম। তো দেখো এখানে সবাই আড্ডা মারছে, এখন লিপস্টিক উঠে গেছে তো লিপস্টিক আবার পড়ছে। তো বেশ ভালো লাগছিল। তো যখন পাহাড়ে যাওয়ার থাকে তখন এক্সাইটমেন্টটা আলাদাই থাকে, যেন পাহাড় দেখতে চলেছি। তো এনজিবিতে নেমে এখানে আমাদের গাড়ি পিক আপ করতে চলে এসছে অ্যান্ড এখানে লাগেজগুলো আমরা তুলে নিচ্ছিলাম। তো দাদা ভাই আর বাবা লাগেজগুলো তুলে অ্যান্ড ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি গ্যাংটকের উদ্দেশ্যে। তো ওই দেখো পাহাড় পাহাড় দেখতে পেরে গেছি, কত পাহাড় দেখতে চলেছি, কি মজাই না হচ্ছে, কি এক্সাইটমেন্ট, হাউ ক্যান এক্সপ্লেন। তো এখানে রাস্তায় কিছুক্ষণ আমরা অনেকটা টাইম জ্যাম পেয়েছিলাম, তারপর জ্যামের পর আমরা একটা রেস্টুরেন্টে এসে গেছিলাম লাঞ্চটা করে সেরে নিতে। তো এখানে আমরা থালি নিয়ে নিয়েছিলাম, ভেজ থালি নিয়ে নিয়েছিলাম। তো তারপরে আবার বেরিয়ে পড়ি লাঞ্চ করে গ্যাংটকের উদ্দেশ্যে। নদীটা দেখো কত চওড়া, রাস্তার অবস্থা দেখো, এই নদী এত স্রোতে অবস্থা দেখো রাস্তার, এখানে রিভার রাফটিংও হচ্ছিল। দেন একটা টানেলে ঢুকে আমরা ভাইব নিচ্ছিলাম সোনারমার্গ বালার, যে আমরা এর থেকে বেরিয়ে বরফ দেখতে পারবো। অ্যান্ড আমরা গ্যাংটকে তো ঢুকে গেছি, বাট গ্যাংটকের স্ট্যান্ড যেটা বলে ওখানে, ওখান থেকে আবার গাড়ি চেঞ্জ করতে হয়েছিল, বিকজ ওই বড় গাড়ি নাকি যায় না এমজি মার্টে। আর আমাদের হোটেলটা ছিল এমজি মার্টের একদম সামনে, মানে এমজি মার্টের ওপরেই। এ দেখো এটা আমাদের রুম। রুমে এসে লাগেজ টাগেজ রেখে প্রথমেই ওরা আমাদেরকে গরম গরম চা বিস্কুট দিয়ে দিয়েছিল। অ্যাজ ইউজুয়াল আমি চা খাই না, বাট এখানে গরম চাটা গরম চাই মনে হচ্ছিল, নর্মালি আমি চুমুক দিয়ে খেয়ে নিচ্ছি আর কি। তো তারপরে আমরা একটুখানি এমজি মার্কে বেরিয়েছিলাম একটু ঘুরু করতে, বাট যেহেতু আমরা গ্যাংটকে এমজি মার্টে পৌঁছেছি 8টার পরে, তো এখানে 8টার মধ্যে সব দোকান মোকান বন্ধ হয়ে যায়। তো তারপর রুমে এসে জামা কাপড়টা ছেড়ে একটুখানি বসেছিলাম, ভাইয়ের সাথে একটুখানি ভিডিও করছিলাম। দেন তারপর নিচে চলে যাই, কারণ পরের দিন আবার আমাদের 5টার মধ্যে বেরোতে হবে, গাড়ি চলে আসবে। দেন তাই অ্যাজ ইউজুয়াল আমি একটুখানি মিরার দেখে একটু ফ্লেক্স মারছিলাম, যেটা ম্যান্ডেটারি। দেন তারপরে আমাদের খাবার চলে এসেছিলো রাতের। এখানে আমরা মাছ বলেছিলাম, মাছ ভাত বলেছিলাম, অপশানে চিকেন ছিল বাট মাছ ভাত বলেছিলাম। দেন একটু অন্য খেয়েছিলাম, তারপরে আমরা চারজনে একসাথে একটা রুমে শুয়ে পড়ি। অ্যান্ড আজকের ব্লগটা এতটাই ছিল। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। হ্যাঁ, স্টে টিউন উইথ মি, কারণ ডে 2 ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর হ্যাঁ, অবশ্যই আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।